এবারে ফিতা কাটার মধ্য দিয়ে নবনির্মিত মাঠের শুভ উদ্বোধন হচ্ছে। আমি সবাইকে বলবো জোরে জোরে তালির মধ্য দিয়ে আবারও অভ্যর্থনা জানাতে আমাদেরকে গৌরবান্বিত করবে। জেলার এসপি এবং খোয়াই মিউনিসিপ্যাল কাউন্সিলের মাননীয় পুরপ্রধান 27 কল্যাণপুর বিধানসভার আমাদেরকে অনুষ্ঠান পরিচালনায় একটু সহযোগিতা করবেন আপনারা। এখানে ওনারা মাঠে আসন গ্রহণ করবেন। আমি আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক এবং সম্মানিত বিশেষ অতিথিবর্গ, নবনির্মিত ভবনের দ্বার উদ্ঘাটন অনুষ্ঠান। তিনি ছিলেন খোয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি। মেয়েরাও এত সুন্দরভাবে খেলা ওরা করছে যে এটা জাতি জনজাতির আমি বলবো একটা মানে এই গ্রাউন্ডটাকেও বলা যায় যে ইউনিটি ডাইভার্সিটির একটা ফিল্ড আমি বলবো। সবাই মিলে আমাদের এই খেলার মান, আমাদের রাজ্যের মান, আমাদের দেশের মান নিশ্চয়ই আমরা সবাই মিলে রাখবো। শুধু তাই নয়, আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টের থেকে রাজ্য সরকারের তরফ থেকে অ্যাথলেটিক ট্র্যাক, আমি নিজে অ্যাথলেট ছিলাম। আপনাদের এই খোয়াই কল্যাণপুরে আমি সব বারবারই বলি 1970-তে আমি এখানে ক্রস কান্ট্রি রেস করতে এসেছিলাম 14 কিলোমিটার। তো সেখান থেকে নির্বাচিত হয়ে আমি হায়দ্রাবাদে ন্যাশনাল মিটে আমি যাই, আমার এখনো মনে আছে। তো টপ জাল এক্সপিরিয়েন্স, আমি আর এখানে এটা বলতে চাই না। তো সেখানে আমাদের এখন অ্যাথলেটিক ট্র্যাক হয়েছে এত সুন্দর, বিভিন্ন জায়গায় অ্যাথলেটিক, এবং সেগুলো ট্র্যাকগুলো এই ধরনের সিনথেটিক ট্র্যাক আমরা তৈরি করতে পারছি। আমাদেরও দায়িত্ব যে কারণে আপনারা সরকার গঠন করতে সাহায্য করেছেন, আমাদেরও তো দেওয়া উচিত, এবং সেই কারণেই কিন্তু আপনারা নির্বাচিত করেছেন, সেই চেষ্টা আমাদের আছে। মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ যে কর্মসূচি আমরা রেখেছি, সেখানে 52 জন মহিলা খেলোয়াড়কে এককালীন আমরা আর্থিক সাহায্য করেছি। সেখানে ব্যক্তিগত ইভেন্ট যেখানে আছে সেখানেও মুখ্যমন্ত্রীর নামে একটা কর্মসূচি, সেখানে 1 লাখ যারা গোল্ড পেয়েছে তাদেরকে 1 লাখ দেওয়া হয়েছে। যারা রৌপ্য পদক পেয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন 50,000 করে দেওয়া হয়েছে, এটা ব্যক্তিগত ইভেন্টে, এবং 25,000 ব্রোঞ্জ জুনিপার। আর দলগতভাবে পেয়েছেন প্রত্যেককে, সেখানে আমরা 50,000 দপ্তরের তরফ থেকে দিচ্ছে। যারা গোল্ড পেয়েছেন, যারা রৌপ্য পদক তারা 25,000 এবং 12,500 দেওয়া হয়েছে ব্রোঞ্জ। আরেকটা যেটা আমরা করলাম, মুখ্যমন্ত্রীর প্রতিভাশালী পুরস্কার একটা স্কিম আছে, সেখানে এখন পর্যন্ত আমরা 25 জন যারা ক্রীড়া ব্যক্তি তাদেরকে এককালীন আমরা আর্থিক সাহায্য আমরা দিয়েছি। মস্তিষ্ক ব্লাড সার্কুলেশন বাড়বে, শরীর ব্লাড সার্কুলেশন বাড়বে, তাতে করে তাদের চিন্তা ভাবনা ইনোভেটিভ আইডিয়া ব্যস্ত থাকবে, অন্য খারাপ দিকে যাবে না। তার থেকে আমি যতটুকু বুঝি তাতে করে অনেকটা এই যে ব্লাড ফ্রি ত্রিপুরা আমরা যেটা বলছি সে তার মুক্তি হবে না। আজকে এখানে খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম যে বিদ্যালয়টি আমরা আজকে এখানে নতুনভাবে এখানে আমরা নতুন ভবন নির্মাণ করলাম। আমার কাছে যে ডাটা আছে, এটা 1990-তে এখানে স্থাপন হয়েছিল। এরপর
এটা উচ্চতর মাধ্যমিক স্তরে স্থাপিত হয় 2001-এ। এখানে যে পাশে একটা বিপ্লবী রাসবিহারী বিদ্যানিকেতন জেবি স্কুলে এটাকে ক্লাব করে দেওয়া হয়, 13 জন মাত্র ছাত্রছাত্রী সেখানে ছিল, তাদেরকেও এই স্কুলে নেওয়া হয়েছে। আর শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, সেটা বহু পুরনো স্কুল, সেটা 1951 সালে 10 জানুয়ারি এই স্কুলটি প্রতিষ্ঠিত। কালকে আমি সিপাহীজলার বিশ্রামগঞ্জে একটা স্কুল সেখানে নতুনভাবে নির্মিত হয়েছে, সেটা 1946 সালে সেটা প্রতিষ্ঠিত হয়েছে, মানে স্বাধীনতার 1 বছর আগে, এবং সেখানেও প্রায় 1300-র উপরে ছাত্রছাত্রী সেখানে আছে। তো এখানে আমি যা দেখলাম যে ছাত্রছাত্রীর সংখ্যা কোনো অংশে এখানেও কম নয়, প্রায় 1212 এই স্কুলে আজকে যেখানে আমরা এসেছি। তো সেই ডেভেলপমেন্টের সাথে সাথে এখানকার যারা এসএমসি কমিটির যারা আছে তাদেরকে আমি বলবো যারা স্কুলটাকে ভালো করে দেখে রাখে কোথাও, কারণ আমি আজকে ওই স্কুলে গিয়ে একটা জিনিস আমার দেখলাম, স্কুল যেভাবে বানানো হয়েছে আই এম নট স্যাটিসফাইড। তার ইনফ্রাস্ট্রাকচার যে কন্ট্রাক্টরে করে থাকো, আমি কিন্তু গিয়েই আমি আধিকারিকদের ডাকবো এবং তাকে ব্ল্যাক লিস্ট করা যায় কিনা সেই ব্যবস্থা আমি করবো, এতটুকু আমি বলে দিতে পারি। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আমরা অনেক কাজ করছি। দেখুন, শিক্ষা যদি না থাকে, আমরা যদি অন্ধকারে থাকি, আমাদের আগামী দিনের যারা ভবিষ্যৎ তাদের জন্য যদি আমরা কিছু না দিয়ে যেতে পারি, রাজ্যও ডেভেলপ করবে না, দেশও ডেভেলপ করবে না। প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে এই ভারতবর্ষ আগামী দিন তাদের হাতে, যাদের হাতে জ্ঞান থাকবে, যাদের কাছে বুদ্ধি থাকবে, বিদ্যা থাকবে, তাদের কাছে হাতের মুঠোয় থাকবে মানে সারা রাজ্য এবং সারা ভারতবর্ষ। এতে করে যারা 10ম শ্রেণী থেকে যারা পাশ করেছে তাদেরকে একটা পরীক্ষা নিই আমরা, পরীক্ষা নেওয়ার পরে 30 জনকে আমরা বাছাই করি অন দ্য বেসিস অফ মেরিট, এবং 30 জনকে আমরা যে ভালো ভালো যে কেন্দ্রীয় স্তরে বা দেশের যে স্বনামধন্য যে কোচিং সেন্টার সেখানে পড়ার আমরা তাদের চয়েস, তারা চয়েস করবে আমি ওই কোচিং সেন্টারে দেবো, এবং সম্পূর্ণভাবে আমাদের এই দপ্তর এবং আমাদের সরকার তাদের খরচা বহন করে। এবং এর মধ্যে 7 জন আইআইটিতে পেয়েছে, 11 জন এনআইটিতে পেয়েছে এবং 10 জন এমবিবিএস কোর্সে পেয়েছে। তো সেই আমাদের সরকারের তরফ থেকে আমরা সেই কাজটা করছি। এখন পর্যন্ত প্রায় 7.5 করোড়ের মতো টাকা খরচ হয়েছে। অনেক আগে থেকে যারা একটা সাংস্কৃতিক একটা জায়গা, যেখানে কৃষ্টি সংস্কৃতির মিশ্রণে খোয়াই শহর তো বটে, পুরো খোয়াই জেলায় এখানে আমরা সবসময় ত্রিপুরাবাসী দেখে আসছি। আজকের এই টার্ফ ফুটবল গ্রাউন্ড যেটা একটু আগে আমরা উদ্বোধন করলাম, আমার মনে হয় শারদ উৎসবের একটা উপহার আমরা ত্রিপুরা গভর্নমেন্টের আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাদের দিতে পেলাম। এর জন্য আমি আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী বাহাদুর আছেন ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই। এবং এই টার্ফ ফুটবল গ্রাউন্ড এটা কিন্তু মানে এমনিতেই তৈরি হয়নি, এটা ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড যে ফিফার দ্বারা কিন্তু এটা স্বীকৃত, সেইভাবে কিন্তু এটা তৈরি। এখন গভর্নমেন্টের তরফ বা স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে তো আপনাদের দিল, কিন্তু এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আপনাদের। আমরা চাইছি যে সারা ত্রিপুরাতে একটা খেলাধুলার মান উন্নয়ন হোক, এবং বিশেষ করে যারা আমাদের ছেলে মেয়েরা আছে তারা যাতে খেলার যে ইনফ্রাস্ট্রাকচার তা যখন পাবে তো এই খেলার সাথে ওরা যুক্ত থাকবে। আজকে একটা ভালো জিনিস এখানে আমি দেখলাম যে দুটো জিনিসই খেলাধুলা এবং পড়াশোনা, মানে এডুকেশন এবং স্পোর্ট দুটো একসাথে কিন্তু এখানে উদ্বোধনের এটা এখানে আমরা একসাথে দেখলাম, না দুটোই অঙ্গাঙ্গিভাবে জড়িত। দিবসে আমরা 10 জন কৃতিকে আমরা পুরস্কৃত করি। মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিমের সেটার আওতায় যেখানে খেলাধুলা হবে, খেলাধুলাতে যদি আমাদের সেখানে কোচ যিনি খেলা শেখাবেন
সেখানে যদি এনআইএস কোর্স থেকে আরম্ভ করে যদি অন্যান্য যারা ট্রেনিং নিয়ে এসে বিপি বা এমপি তারা যদি না থাকে তাহলে কিন্তু খেলার সেই মান কোনোদিনই সম্ভব নয়। 10 জন কোচ আমরা এর মধ্যে আমরা নিয়োগ করেছি। দিব্যাঙ্গদের জন্য এইবারে প্রথম আমাদের এই দপ্তর থেকে এখানে খেলো ত্রিপুরা প্যারা গেমসের একটা আয়োজন করা হয়েছে, তাতে করে প্রায় 300 দিব্যাঙ্গ সেখানে জয়েন করেছে। আপনারা দেখেছেন।